সালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজীব হাসান, আমচত্বর নদাপাড়া রাজশাহী সদর মোল্লা নার্সারি। তো আজকে অ্যাডেনিয়াম মাল্টিপেটাল গ্রাফটিংয়ের যে গাছগুলো কমপ্লিট হয়ে আছে সেগুলো দেখানোর উদ্দেশ্যে আসলে ভিডিওটি করা। তো অনেকে মাল্টিপেটাল গ্রাফটিং অ্যাডেনিয়ামের কীভাবে করতে হবে সেগুলো সম্পর্কে ধারণা পেয়েছেন। আজকে এই গাছগুলোকে কিভাবে খুলতে হবে যখন কুশিটি গজাবে, কীভাবে খোলা হয় সেগুলো সম্পর্কে ধারণাটি দেওয়া এবং অবজারভেশন সম্পর্কে ধারণাটি দেওয়ার জন্য আসলে ভিডিওতে আসা। তো দেখুন এখানে আমি একটি গাছকে কয়টি আসলে গ্রাফটিং করেছি, সেটা 1 2 3 4 5 6 ছয়টি। এই গাছটিতে আমি 6টি ডাল দিয়ে গ্রাফটিং করেছি, 6টি ডাল ম্যাচুরেট পেয়েছি, 6টি ডাল দিয়ে আমি গ্রাফটিংটি করেছি। তো গ্রাফটিং করার প্রসেসিংগুলো এর আগের গত ভিডিওতে আপনারা দেখেছেন আমার কাছ থেকে। আশা করছি যারা আমার ভিডিওটি পেয়েছেন তারা অবশ্যই দেখেছেন। তো এই যে এখন কিন্তু এটা দেশি ডালের উপরের যে অংশ, সেটা যেটা থাই জাতের বা ইন্ডিয়ান জাতের ডাল দিয়ে আমরা গ্রাফটিংটি করেছি। ট্যাবলেট গ্রাফটিং বলা হয় এদেরকে। তো এই ট্যাবলেট গ্রাফটিংটি করা হয়েছে। ট্যাবলেট গ্রাফটিংটি এখন উপযুক্ত পরিবেশ সেই কারণে তারা ম্যাচুরেট হয়ে এই ফাটলটি হচ্ছে। আর দেখেন এখানকারটিও ফাটল চলে এসেছে, অলরেডি 2টি তা এসেছে, বাকিগুলো না আসার প্রসেসিংয়ে আছে। তো আমি একটি খুলে দেখাচ্ছি। তো এটা আমি একটু খুলে রাখলাম কারণ এটা একটু রিক্সি আমার কাছে মনে হয়। তো এরকম সেই ধাপের দিকে এরকম সুতা দিয়ে আমরা সুতলি বা সুতা দিয়ে আমরা এটাকে আটকে রাখি। আর তার পাশাপাশি আমরা এই যে যেটি ব্যবহার করি সেটা একটি পলি। তো এই পলিটি আমরা ব্যবহার করে থাকি। তো এই পলিটি দিয়ে আমরা গাছটাকে আটকে কমপ্লিট করি। তো আসলে এই গ্রাফটিংটি করাটাই একটু সহজই, খুব একটা কঠিন না। এই যে এখান থেকে যে ইয়াটা দেখছেন, ডালটি দেখছেন, এটা ডাবল পেটাল। আর নিচের যে অংশটি দেখছেন এটা সিঙ্গেল পেটাল। তো এরকম যে কাণ্ডগুলোর নিচের অংশে দেখবেন সেগুলোকে কেটে ফেলতে হবে বা ভেঙে ফেলতে হবে। কারণ এখান থেকে দেশি জাতটা আবার বের হওয়ার চেষ্টা করবে। দেশি অর্থাৎ কি সিঙ্গেল পেটাল বের হওয়ার চেষ্টা করবে, আর এগুলো না সব ডাবল পেটাল দেওয়া হয়েছে। তো এখানে অলরেডি দুই কলি অলরেডি তারা ডালটি রেডি হয়ে গেছে। এখানকার যে কুশিটি ছাড়ছে সেই কুশিটির জন্য এটাও আমি খোলার চেষ্টা করছি। তো যদিও এটা একটু রিস্ক হয়, কারণ সম্পূর্ণটি ম্যাচুরেট হতে একটু সময় লাগে। তো এইভাবে গ্রাফটিংটি বাঁধার জন্যে গ্রাফটিংটি বাঁধার কমপ্লিট করার পরে অন্তত 15টা দিন আপনাদেরকে বৃষ্টি এবং অতিরিক্ত রোদের আড়ালে রাখতে হবে। পারতপক্ষে যখন যদি থাকে তাহলে বারান্দা বা শেডের যদি ঘর থাকে তাহলে সবথেকে উত্তম হয়। তো এই জায়গাগুলো নিয়ে সবথেকে উত্তম হয়। আপনারা এরকম কোনো জায়গাতে আসলে গ্রাফটিংটি বাঁধার পরে রোপণ করবেন, তবে সবথেকে ভালো হবে। তো যাই হোক যেহেতু গ্রাফটিংটা আসলে একটু এটি একটু খোলার জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হয়। কিন্তু তার পাশাপাশি যেহেতু আমি ভিডিওটি করছি যে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে, তো চেষ্টা করছি যে যাতে একটু সহজেই যাতে তার খুলতে সহজ হয়। তো এই যে দেখুন এগুলো কিন্তু এখন জোর হয়ে গেছে, এই যে এগুলো কিন্তু জোর হয়ে গেছে। এখান থেকে তার কিন্তু কুশি বের হওয়া শুরু হয়ে গেছে। তো এটা পুরাটা 6টি ডালের মধ্যে অলরেডি 2টিতে কুশি বের হয়ে গেছে, বাকিগুলো কুশি বের হওয়ার প্রসেসিংয়ে আছে। আর এটি কমপ্লিট আমার এই গ্রাফটিং বাঁধার পরে 10 দিন চলছে। 10 দিনের মাঝে আমি কুশিগুলো দেখতে পাচ্ছি। আমি এইগুলোকে এখন পানির পরিমাণটি খুব কম ব্যবহার করতে হয়। পানির পরিমাণ যত কম দিবেন ততটাই ভালো, কারণ গোড়াতে পানি দিলে পারে তার কটে যে পানিটি থাকে এটাতে গাছটির ক্ষতি করার সম্ভাবনাটি থাকে। সেই কারণে গোড়াতে পানিটি কম দিবেন। আর আরও 5 দিন পর, 5 দিন 7 দিনের মাঝেই দেখবেন যে সম্পূর্ণটাই ফাটল ধরে গেছে। তাহলে পরে এটা মাল্টিপেটাল গ্রাফটিংয়ের কাজটি সম্পূর্ণ হয়ে যায়। আর এখানে আমি অ্যাভেলেবেল কিছু একাধিক গাছ আমি করে রেখেছি। আর কিছু গাছ আমার কমপ্লিট হয়ে সিঙ্গেল প্যাটেলেরগুলো কমপ্লিট হয়ে আমার উপরে পরিবেশে দেওয়া হয়েছে। তো এখন এগুলো না আমার গ্রাফটিং করা গাছ। তো দেখুন, তো যারা মাল্টিপেটাল গ্রাফটিং সম্পর্কে খুলে কি পরিবেশ রাখবেন সেগুলো সম্পর্কে ধারণার জন্য কমেন্ট করেছিলেন বা মোবাইলে কল দিয়ে জানতে চেয়েছিলেন। তো এর জন্য ভিডিওটি করা। তো যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আর সময় নিচ্ছি না, সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।